নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আগামী 16ই মে শনিবার পালিত হতে চলেছে জ্যৈষ্ঠ অমাবস্যা বা ফলহারিণী অমাবস্যা। আজকের আমাদের এই ভিডিওর প্রথম পর্বে আমরা জানব এই ফলহারিণী অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি। তার সঙ্গে সঙ্গে জানব এদিন করণীয় বিশেষ কিছু টোটকা, যা আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আনবে। এবং সব শেষে আমরা জানব রাশি অনুযায়ী এদিন কোন ফল নিবেদন করলে আপনার জন্য তা শুভ হতে পারে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। আর দেখবার পর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য। আপনারা যদি মা কালীর প্রকৃত ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভক্তি ভরে কমেন্ট বক্সে লিখবেন জয় মা কালী। আসুন এবার মূল পর্বে আসা যাক। প্রথমেই আমরা জেনে নিই 2026 সালের ফলহারিণী কালী পুজোর সম্পূর্ণ সময়সূচি। 2026 সাল তথা বাংলার 1433 বঙ্গাব্দ অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি শুরু হচ্ছে 15ই মে শুক্রবার শেষ রাত্রি 4:02 থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে 16ই মে শনিবার রাত্রি 1:51। এবছর ফলহারিণী কালী পুজোর ব্রত, উপবাস এবং অমাবস্যার নিশি একই দিনে পালিত হবে, অর্থাৎ 16ই মে শনিবার এই বিশেষ পুজো অনুষ্ঠিত হবে। মা ফলহারিণী কালী পুজোর সবচেয়ে শুভ সময় থাকবে রাত্রি 1:51 পূর্বে, অর্থাৎ অমাবস্যা তিথি শেষ হওয়ার আগে পর্যন্ত। এই সময়ের মধ্যে নিষ্ঠা ভরে পুজো, জপ এবং আরাধনা করার অত্যন্ত শুভ সময় থাকছে। এছাড়াও এই দিনটি একটি বিশেষ শনিশ্বরী অমাবস্যা। শনিবারে অমাবস্যা পড়ার কারণে এই তিথির মাহাত্ম্য আরও অনেক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। আসুন এবার জেনে নিই এই দিনে অমৃত যোগের সময়সূচি। প্রথম অমৃত যোগ থাকছে দিবা 3:36 থেকে সন্ধে 6:07 পর্যন্ত। তারপর পুনরায় রাত্রি 7:07 থেকে 7:42 পর্যন্ত। তারপর রাত্রি 11:16 থেকে 1:22 পর্যন্ত এবং শেষ অমৃত যোগ থাকবে রাত্রি 2:48 থেকে ভোর 5টা পর্যন্ত। যারা এই দিন মা কালীর বিশেষ পুজো, জপ, ধ্যান বা উপবাস করতে চান তারা অবশ্যই এই শুভ সময়গুলি মাথায় রাখবেন। শাস্ত্রমতে এই দিন মায়ের ভক্তের সকল কর্মফল মা হরণ করে থাকেন, অর্থাৎ এদিন মা ভক্তের জীবনে সমস্ত অশুভ ফল, দুঃখ, কষ্ট, বাধা বিপত্তি দূর করে জীবনে নিয়ে আসেন সুখ, শান্তি এবং সমৃদ্ধি। এই পবিত্র তিথির সঙ্গে জড়িয়ে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদা স্মৃতি। কথিত রয়েছে এই ফলহারিণী কালী পুজোর দিনই দক্ষিণেশ্বরের শ্রী শ্রী রামকৃষ্ণদেব মা শারদাকে 10 মহাবিদ্যার তৃতীয় রূপ দেবী সরস্বতী রূপে পুজো করেছিলেন। সেই দিব্য মুহূর্ত আজও রামকৃষ্ণ মঠ এবং মিশনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এই দিনে বিশেষ কিছু উপায় বা টোটকা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। এদিন অশ্বত্থ গাছের নিচে কালো তিল, দুধ এবং গঙ্গাজল নিবেদন করলে জীবনের বড় বড় বাধা নিমিষেই দূর হয়ে যায়। বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র বা মঙ্গলের অশুভ অবস্থান রয়েছে তারা এই উপায় করলে শুভ ফল লাভ করবে। এদিন অমাবস্যা তিথি চলাকালে শুচি শুদ্ধ হয়ে ধূপ দ্বীপ জ্বালিয়ে মা কালীর প্রিয় রক্তজবা ফুলের মালা মায়ের ছবি বা মায়ের মূর্তিতে দিয়ে যদি মায়ের বিশেষ মন্ত্র ওম ক্রিং কালিকায় নমঃ এই মন্ত্র 108 বার জপ করা যায় তাহলে দেবী অত্যন্ত তুষ্ট হন। সংসারে নানা বাধা, দুঃখ, অশান্তি দূর হয়ে সংসারে আসে সুখ, শান্তি এবং সমৃদ্ধি। ফলহারিণী কালী পুজোয় একটি বিশেষ মানতের প্রথাও রয়েছে। ভক্তরা মায়ের কাছে নিজের মনের ইচ্ছে ব্যক্ত করে একটি ফল নিবেদন করেন। তারপর সেই ফলটি ইচ্ছে পূরণ না হওয়া পর্যন্ত আর খাওয়া যায় না। এতে মনস্কামনা দ্রুত পূরণ হয়। এরপর মনস্কামনা পূর্ণ হলে সেই ফল গঙ্গায় ভাসিয়ে মা কালীর উদ্দেশ্যে পুজো দিয়ে আবার সেই ফল গ্রহণ করা যায়। এদিন ঘর মোছার জলে 1 মুঠো নুন ফেলে দিয়ে ঘর মুছলে ঘর থেকে সমস্ত নেগেটিভ শক্তি দূর হয়। তবে কিছু কিছু জিনিস এদিন আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। এদিন অবশ্যই নিরামিষ এবং সাত্ত্বিক আহার গ্রহণ করবেন।
আমিষ আহার এদিন কিন্তু গ্রহণ করা যাবে না। এদিন কোনোভাবেই মদ বা নেশাজাতীয় দ্রব্য স্পর্শ করবেন না। এদিন কারোর সঙ্গে ঝগড়াঝাঁটি বা অশান্তিতে জড়াবেন না। এদিন কোনোভাবেই চুল দাড়ি বা নখ কাটবেন না। আসুন এবার ভিডিওর দ্বিতীয় পর্বের মূল অংশে আসি, অর্থাৎ রাশি অনুযায়ী কোন ফল নিবেদন করা এদিন শুভ। প্রথমেই বলি মেষ রাশি। মেষ রাশির জাতকরা লাল রঙের ফল বা আম নিবেদন করবেন। বৃষ রাশি। বৃষ রাশির জাতকরা কলা নিবেদন করতে পারেন। মিথুন রাশি। মিথুন রাশির জাতকরা জাম বা কালো রঙের ফল নিবেদন করবেন। কর্কট রাশি। কর্কট রাশির জাতকরা লিচু বা সাদা রঙের ফল নিবেদন করবেন। সিংহ রাশির জাতকরা পাকা আম অথবা সোনালী রঙের কোনো ফল নিবেদন করবেন। কন্যা রাশি। কন্যা রাশির জাতকরা নারকেল নিবেদন করবেন। তুলা রাশি। তুলা রাশির জাতকরা মিশ্র ফল অর্থাৎ বিভিন্ন ধরনের মৌসুমী ফল নিবেদন করবেন। বৃশ্চিক রাশির জাতকরা ডালিম বা আপেলের মতো লাল ফল নিবেদন করবেন। ধনু রাশি। ধনু রাশির জাতকরা হলুদ রঙের ফল নিবেদন করবেন। বিশেষ করে কলা নিবেদন করা শুভ। মকর রাশি। মকর রাশির জাতকরা কালো ফল বা জাম নিবেদন করবেন। কুম্ভ রাশি। কালো আঙুর নিবেদন করা কুম্ভ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ। সবশেষে আসি মীন রাশির কথায়। মীন রাশির জাতকরা হলুদ ফল নিবেদন করবেন। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওতে আপনারা অনেক অজানা তথ্য পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অন্যদের মধ্যে শেয়ার করে দিন আর একটি লাইক করে অবশ্যই আমাদের পাশে থাকুন। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।